This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত দমদার দর্শনে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরের নজর রাখছি। খাস কলকাতায় পর দুটি মন্দিরে চুরি। বাঘাযতীনের লালকায় হনুমান মন্দির ও কালী শীতলা মন্দিরে চুরির খবর আসছে। তালা ভেঙে দুটি মন্দিরে ঢুকে প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, ঠিক কি অভিযোগ সামনে আসছে? কি চুরি গেছে, কি খবর? দেখো লিমা, মূলত মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয় এবং গতকাল তুমি জানো যে আজকে হচ্ছে শনিবার, সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত্রিবেলা ঠিক 3টে সাড়ে 3টে অর্থাৎ ভোর রাত বলা চলে, সেই সময় কিন্তু তিনজন তারা আসে এবং তিনজন আসার পরে তারা কিন্তু এই যে গেট, সেই গেটের এই তালাটাকে ভাঙে এবং এখানে দেখো এই তালার যে অংশটা পড়ে রয়েছে, এই তালাটাকে এক পরিকল্পনা আগে থেকেই ছিল, সেই মোতাবেক সেই তালাটাকে ভাঙে। তারপর তারা সরাসরি চলে আসে একেবারে প্রণামী বাক্সের কাছে এবং সেখানে এসে তারা এই প্রণামী বাক্স থেকে যা টাকা ছিল সব চুরি করে, সব কার্যত দখল করে এবং তারপর রাত্রিবেলা এখান থেকে বেরিয়ে তারা সোজা যায় পাশের কালী শীতলা মন্দিরে। সেখানে গিয়েও একটি তালা ভাঙে এবং তারপর সেখান থেকেও কিন্তু টাকা নিয়ে তারা রানীকুঠির দিকে চম্পট দেয়। দুজন বাইক নিয়েছিলেন বাইরে দাঁড়িয়ে, একজন ঢুকেই চুরিগুলো ঘটিয়েছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি বাইক আসে এবং তারপর এসেই কিন্তু তারা এই মন্দিরে ঢোকে এবং ঢুকে এই চুরিটা করে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি এই যে তুমি দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু আসে এবং আসার পরে তুমি দেখো এই যে ঢুকছে, এইভাবেই কিন্তু চুরিটা হয়, পুরো সম্পূর্ণ চুরিটা। এবং যেভাবে ছবি দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে খাস কলকাতার বুকে এরকম একটা চুরির ঘটনা, যেটা আগে থেকে পরিকল্পনা করে, সেখানে কিন্তু এলাকাবাসীরা তারা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন এবং যেভাবে এই প্রণামী বাক্স চুরি করার পর পাশের মন্দিরে যাবার সাহস এই চোরেরা দেখিয়েছে, সেখানে কিন্তু এলাকাবাসী ভীত এবং সন্ত্রস্ত। এবং ইতিমধ্যেই যাদবপুর থানার পুলিশ তারা এসে কিন্তু তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করে তারা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো প্রক্রিয়াটাকে খতিয়ে দেখছে। তবে এই চুরির ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং পুরোহিত তিনি এসে প্রথমে এটা ডিসকভার করেন যে এরকম চুরি ঘটে গিয়েছে, ফলে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। লিমা, ধন্যবাদ। প্রধান পুরোহিত আসেন, এসে দেখছে যে আমাদের 4টে গেটের মধ্যে একটা গেট খোলা এবং তালাটা ভেঙে কেউ ভেতরে ঢুকেছে। আমরা সিসিটিভিতে দেখতে পেলাম যে একটি মাত্র ছেলে ভেতরে ঢুকে আমাদের 3টে ক্যাশ বাক্সের মধ্যে 2টো ক্যাশ বাক্স ভেঙে ভেতরে যা টাকা ছিল তা মোটামুটি আমরা আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা হয় 2টো ক্যাশ বাক্স মিলে। টোটাল টাকাটাকে ও একটা কাপড়ের মধ্যে করে বেঁধে ও নিয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে বাইরে একটি বাইকের মধ্যে 2টি ছেলে দাঁড়ানো ছিল, তার সাথেও কথা বলছে এবং ও এটা চুরি করে বেরিয়ে ওই বাইকটা করেই ও বেরিয়ে রানীকুঠির দিকে চলে গেল। এবং আমরা একটা ডায়েরি করে যে এটা ইমিডিয়েট একটা ব্যবস্থা করা হোক আমরা আমাদের মাননীয় বিধায়ককে জানিয়েছি। একদম তাই, আগে থেকে প্ল্যানিং করে আগে থেকে রেকি করেছে এবং আমরা সিসিটিভি ফুটেজে যা দেখেছি যে ও এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে, চারদিকে দেখেছে, তার মধ্যেও দেখছি আবার লোক চলাচলও হচ্ছে, তার মধ্যেই সে কিন্তু এই কাজগুলো করেছে। এলাকার কেউ নাকি বাইরের কেউ বলে মনে হয়? চেহারা দেখে তো আমাদের এলাকার মনে হচ্ছে না, তবে পরিচিত মুখ নয়। हम छोटा सा मैं रूम से आया हूँ तो देखा ये गेट खुला है। उसके बाद मैं सोचा मैं तो 2 ताला देके गया हूँ तो कैसे ये गेट खुला है। अंदर आके देखता हूँ तो प्रणामी बक्सा टूटा हुआ, पैसा बिखरा हुआ। तब मैंने कमेटी को कॉल किया, ऐसा बात है, मंदिर में चोरी हो गया। সিপিএমে আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি। আইএসএফকে সঙ্গে নিয়ে ভোট বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক্য মেটাতে আলাদা বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান অন্য শরিকদের সঙ্গে দরকারে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিএম, খবর সূত্রে। আর এদিকে 50
আসনে লড়তে চেয়ে দর কষাকষি শুরু করেছে আইএসএফ, অথচ নওশাদের বাড়তি সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ শরিকরা। এই অবস্থায় 22শে ফেব্রুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে সিপিএম। অন্যদিকে বামেরা হুমায়ুনের থেকে দূরত্ব বাড়ালেও আলোচনায় নওশাদরা। এখন প্রশ্ন হলো, আইএসএফ হুমায়ুন সমঝোতা হলে আদৌ মেনে নেবে বামেরা? একটা কথা আমি বলতে পারি যে আমাদের যেখানে সংগঠন তৈরি হয়েছে, যেখানে সংগঠনের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে প্রথম লিস্ট আমরা দিয়েছিলাম। তারপরে জোটের স্বার্থে, এই জোটের দ্রুততার সাথে হোক, এই মর্মে আমরা আমাদের সিট সংখ্যা কমিয়ে যে জায়গা দিয়েছি, আমাদের ব্যাপক সংগঠন আছে সেই সমস্ত জায়গাগুলোতেই আমরা দিয়েছি। শুধু এতটুকুই বলবো যে আমাদের কোনো এই সময় ইগো রাখার দরকার নেই। বাংলাকে বাঁচানোর স্বার্থে, বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। হুমায়ুন সাহেব সম্পর্কে আমাদের যে অবস্থানটা ছিল, সে অবস্থান থেকে হুমায়ুন সাহেবও ফিরে এসেছেন। সুতরাং একটা আলোচনার জায়গা থাকছে। আমি উড়িয়ে তোমার যে আলোচনা করব না, এটা অসত্য কথা হবে। আগামীকাল আমরা আলোচনা করব হুমায়ুন কবির সাহেব নিয়ে আমাদের অবস্থান কি হতে পারে। হুমায়ুন কবির আমি কোনো তাকে নিয়ে আলোচনা করার পক্ষপাতী নই। একটা রাজনৈতিক দল করেছেন বলে ঘোষণা করেছেন, কিন্তু সেই রাজনৈতিক দল মানেটা কি? তারা সেকুলার বলে লোকে মানবে কেন? তারা গণতান্ত্রিক সেটা কে বুঝবে? পশ্চিমবাংলায় ধর্মকে ভিত্তি করে রাজনীতি, তার পরিসরটা কিন্তু কখনো খুব একটা সুযোগ পায়নি। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুমন মহাপাত্র রয়েছে। সুমন, আইএসএফ কে নিয়ে আপাতত ভোট বৈতরণী পার করতে চাইছে বামেরা, কিন্তু আসন সমঝোতা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? ইতিমধ্যে 50টির বেশি আসনে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছে। সেই মর্মেই তারা আলিমুদ্দিন ইনস্টিটিউটের সাথে কথা এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত বামেদের কিছু শরিক, তার মধ্যে ফরওয়ার্ড ব্লক অন্যতম, তাদের কিন্তু আইএসএফ কে নিয়ে আপত্তি রয়েছে। ফলে বিমান বসু তিনি এদের সঙ্গে আলাদা করে কথা বলছেন যাতে এই সমঝোতাটা করানো যায়। এদিকে বামেরা হুমায়ুনকে ক্লোজ চ্যাপ্টার, বামেরা বলে দিচ্ছে হুমায়ুন অতীত। অন্যদিকে নওশাদ কিন্তু বলছেন যে তিনি হুমায়ুনের প্রতি এখনো আলোচনার স্তরে খোলা রাখছেন এবং আগামীকাল তারা সিদ্ধান্ত নেবেন। ফলে এই জোট নিয়ে জটটা না লিমা থেকেই যাচ্ছে। আসন সমঝোতা পুরো ব্যাপারটা বামেদের মধ্যে যেটা রয়েছে সেটা 22 তারিখের মধ্যে স্থির হতে পারে রাজ্য কমিটির বৈঠকের পরে, এমনটাই আপাতত খবর। ধন্যবাদ। জোট নিয়ে জট চলছে। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। আর এর মধ্যেই হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর। বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠ, দাবি ইমরান সোলাঙ্কি। বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব। জোটের জন্য ওরা কী কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেব সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। দেখুন, একটা বিষয় নিয়ে বারংবার আলোচনা হয়েছে ইতিমধ্যেই। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়ে কিন্তু কম বিতর্কের জল গড়ায়নি। এই নিয়ে বামেদের অন্দরে শরিকদের মধ্যে প্রশ্ন কম আসেনি। আর তারপর এই বৈঠক সামনে আসছে, অর্থাৎ এই ফোনের কথা সামনে আসছে, যেখানে এখন অবধি খবর যেটা এসেছে, মিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, মানে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর। বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠ, এমনটাই ইমরান সোলাঙ্কি দাবি করছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে এই ভোট বৈতরণী পার করতে চাইছে কোথাও গিয়ে সিপিএম, কিন্তু মিমেরও কি হাত ধরা হবে সেটা সময় বোঝা যায়।
বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলে। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়েই ঠেকল সিপিএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে। কটাক্ষ মোহাম্মদ সেলিম। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ আন্দোলন হয়নি, 2016, 21, 24-এর ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট, ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছি। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কমিউনিটি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসেছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টিতে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে।